সবসময় কিন্তু কথা মনে থাকে না, কখন কি বলবো। যখন খবর দেখি তখন মানে হঠাৎ করে কথা লাগে যে উনি কি কইলো, উনি কি কইলো। তো তখন উনি তোমার শরীরের খবর শোনার পরে আর কথা ভিতরে আনতে পারি না। তো আমি মনে করি যে আমাদের রাজনীতিকে কিন্তু একটা প্রশিক্ষণ দরকার। মানে যারা ভোটার, যারা ভোট দিব, তাদেরকে যদি ইন্টারভিউ না নেয়, তাদেরকে যদি প্রশিক্ষণ না দেয়, তাহলে এবিএমে ভোট দিলেও বা কি, আর মেশিনের মাধ্যমে ভোট দিলেও কি। যত সংস্কার হোক, তাহা সংস্কারে কি পরিবর্তন হইবে? আমরা যখন একটা কাজ করতে গেলে আমাদের একটা ইন্টারভিউ নেয়, যে কোনো কাজে। কিন্তু আমাদের তো ইন্টারভিউ ছাড়াই ভোট নেয়। এই কারণে তো আমাদের আজকে যদি ভোটে যতে হোক, যেভাবে হোক, সংস্কার মাধ্যমে হোক, এবিপির মাধ্যমে হোক, যত কিছুর মাধ্যমে হোক, কিন্তু পরিবর্তন আসবে না। কেন আসবে না? আমি তো জানি না অনেক কিছু। হ্যাঁ, আমার থেকে চাঁদা নেয়, আমি তো চাঁদার প্রতিবাদ করতে পারি না। আমি প্রতিবাদ করতে গেলে আমার মতন ১০ জন লোক আমার পাশে দাঁড়াইছে। তাহলে সেই ১০ জনকে, যার ভোটটা ইন্টারভিউর মাধ্যমে যদি নেয়, ইন্টারভিউর মাধ্যমে যদি নেয়, ভাইয়া ঘুরেন, ইন্টারভিউর মাধ্যমে যদি নেয়, তাহলে অবশ্যই মনে করি তাহলে তো আমাদের দেশের পরিবর্তন করা সম্ভব। হুম তাহলে অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব পালন করতেছে, বা ছাত্র সমাজ থেকে আমাদের দেশটা যে মানে পাকিস্তান থেকে আমরা যে দেশটা স্বাধীন করছি, স্বাধীন থেকে আমরা এখন মুক্তি পাইছি, এই মুক্তিটা কিন্তু আমাদের দেশের সম্ভব হইল। কেন? যারা ভোটারের আগে কিন্তু ইন্টারভিউ নেওয়া উচিত। আরেকটা হয়েছে, যেখানে বাজার সেখানে কোনো রাজনীতি চলবে না, এটাও একটা ইন্টারভিউ। ৩ নম্বর হয়েছে, এই যে ফুটপাতে যারা ব্যবসা করে, আমি কিন্তু একদম ফুটপাতে ব্যবসা করি। আমি কিন্তু একদম ফুটপাতের থেকে, ব্যবসা থেকে আমি আল্লাহর মতে আমি এতটুকু। কিন্তু আমি চাঁদা দিতে যাই বা চাঁদা দিই না, চাঁদাবাজিরা যখন আমাকে একটা খাসি রাখতে দেন, বসতে দেন, কিছু করতে দেন, তখন কিন্তু আমি তো আগে বিরুদ্ধে কথা বলি। কেন কথা বলি? আমি যখন এই টাকাটা ইনকাম করি, তখন এই টাকাটা হচ্ছে কার? এই টাকাটা হচ্ছে আমি রাষ্ট্রের জন্য খরচ করি। হ্যাঁ, আমার জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য। কেন? আমার বাবা যখন এলাকাতে চেয়ারম্যানি করছিল, বা আমার বাবা যখন এলাকাবাসীকে ভালো জানছে, তখন আমার বাবা কেন, যারা যখন ক্ষমতা থাকে তখন তাদের কাছে কেন আমার বাবা ন্যায় বিচার পাইল না? এই ন্যায় বিচার না পাওয়ার কারণে আমি রাজনীতিবিদ, যারা রাজনীতি, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি আজকে এই কারণ বাজারে আইসা কারণ থেকে যে আমি হাতে দিলে আসলাম, এই হাতে থেকে আজকে আমি কথা বলতেছি। তাই আমাদের সংস্কারের আগে, এবিএমের আগে, নির্বাচনের যে ঘোষণা দিচ্ছে, সব কিছুর আগে কিন্তু আমাদের উচিত, যারা আমরা ভোটার, যারা ভোট কেন্দ্রে ভোট যাবো, তাদের সবার ইন্টারভিউ নেওয়া উচিত। তখন তো ইন্টারভিউ না নিব, তখন তো ভোট সুস্থ হবে না। কাম হয়ে গেছে হয়ে গেছে। লাল লালটা চলে গেছে গা, ও বিডি হয়ে গেছে ফুল। আমি লগা টিপ দিবেন না, নয় নয় গেছে গা। ভিডিও হইব না।